কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ ক্রস চেক করে সেটা ফাইনাল না হচ্ছে, জেনুইন প্রমাণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না। এটা মাথায় রাখতে হবে। আর ডিএম এসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না, ডিএম এসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি। পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন, আমি আগেই বলে দিয়েছি, মানুষ যাতে হ্যারাস না হয়, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়, এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন, এটা আমার মোদ্দা কথা বলার। এখানে এখনো যেগুলো পাচার বিভিন্ন হয়, তার মধ্যে আমি এখনো মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন। আমি নাম বলছি না, নামগুলো আমি জানি। এই কাজটা দয়া করে কেউ করবেন না। আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশন না হয়, আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে। তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে। রুলিং পার্টি যদি অন্যায় করে উঠে অ্যাকশন, কিন্তু অন্য যারা করে খাচ্ছে ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা, আর তাদের সাথে রিলেশন রেখে 50-50 অঙ্ক করছেন। তারা আমি বলে দিই 50-50 আমি থাকাকালীন 50-50 কোনোদিনই হবে না, 100-এ 100 হবে। এটা মাথায় রাখবেন। আমার অ্যাডমিনিস্ট্রেশনের এই কটি কথা বলা আমার দরকার ছিল। এবার এগুলো না ভেজে এরপরে নেক্সট প্ল্যান আমার তাই থাকবে। এনাফ ইজ এনাফ। আমাদেরগুলো দিয়ে পাল্টা জল চলে যাবে ওর ওখানে, তবেই বুঝতে পারবে। যতক্ষণ গায়ে না লাগে আঘাত, ততক্ষণ কেউ রিয়েলাইজ করে না। এটা প্ল্যান করো এখন থেকে, তারপরে বাদ বাকিটা আমি পরে দেখব। আইসিরা এলাকায় ভিজিট করছেন? আপনাদের নাকা চেকিং চলছে কি চলছে না? নাকা চেকিং চলছে? অনেক রকম চক্রান্ত চলছে, সেটাকে রোকবার দায়িত্ব আপনাদের। আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। সাইবার ক্রাইমটা দেখবার জন্য একজন করে নোডাল অফিসার রাখবেন। লিগাল অফিসার তো আপনাদের অ্যালাউ করা হয়েছে। লিগাল অ্যালাউ করা হয়েছে না পুলিশকে? সাইবার ক্রাইম প্রতারণার সংখ্যা, প্রতারিত লোকের সংখ্যা বেড়ে গেছে এখন। এমনকি রিটায়ার্ড বৃদ্ধকেও রেহাই দিচ্ছে না। সুতরাং একটু আরো অ্যালার্ট হতে হবে। একদিকে ফিল্ড ভেরিফিকেশন, আগে পুলিশ 4-5 বার একটা এলাকায় ঘুরতো গাড়ি নিয়ে, বদমাশগুলো বুঝতে পারত যে নজরে আছে। এখন ভিজিলেন্সটা কমে গেছে, ভিজিলেন্সটা বাড়াতে হবে। শ্রাবণী মেলা চলছে, যাতে কেউ ব্যাগের মধ্যে এটা ওটা ঢুকিয়ে নিয়ে না যেতে পারে সেটা দেখতে হবে। এরকম কিছু খবর আমরা পাচ্ছি, নিয়ে অন্য কারোর দোষ দিয়ে দেবে। এখন থেকে যদি আপনারা নজর রাখেন,
আমরা চাই মেলা শান্তিপূর্ণভাবে ভালোভাবে হোক। কেউ কিছু করলে ধরে নেবো আমরা, সেটার সম্বন্ধে চিন্তা নেই, কিন্তু মানুষের ক্ষতি যারা করবার চেষ্টা করবে তাদের কোনো ক্ষমা করা হবে না, পরিষ্কার কথা। নিগম, তোমার হেলথ নিয়ে কিছু বলার আছে? मैडम इतने हेल्थ कमाओ ना। मैडम इतने रामपुर हाट मेडिकल कॉलेज और दुटो बड़ो हॉस्पिटल हमारे शिवरी सदर हॉस्पिटल और बोलपुरे हमारे हॉस्पिटल রয়েছে, সেই কাজগুলো ভালো করেই চলছে। আমাদের এখানে অনেকগুলি সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে, সেখানেও পরিষেবাগুলো ঠিকমতো দেওয়া হয়েছে। কিছু কিছু পিএইচসি বিপিএইচসি গুলোতে যেহেতু রিক্রুটমেন্টের প্রবলেমটা কেটে গেছে, সেজন্য ওখানে আরো আমরা ডক্টর পোস্টিং করে আরো পরিষেবাগুলো ইমপ্রুভ ফার্দার কয়েকদিনের মধ্যে আমি ইমিডিয়েট করে নেব। এমনি ম্যাডাম আর কোনো অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই, কয়েকটা লোকাল ইস্যুজ আছে সেগুলো আমরা ডিটেল নিয়েছি, সেগুলোতে অ্যাকশন করা হচ্ছে ম্যাডাম। তোমার ডাক্তার নার্সের অভাব যেটা আছে সেগুলো ইমিডিয়েট অ্যাকশন নাও। ইমিডিয়েটলি ম্যাডাম অ্যাকশন। আজকে এক্ষুনি রিক্রুটমেন্ট বোর্ডের সাথে কথা হয়ে গেছে, কাজগুলো আরম্ভ হয়েছে ম্যাডাম। শান্তনু, তোমার পাওয়ার নিয়ে কিছু বলার আছে? পুরো নির্ভর ব্লকের স্টেট জেনারেল করে দেওয়ার। এখন না, পরে আস্তে, এখন অনেক কাজ করা হচ্ছে, আবার আস্তে আস্তে হবে। ম্যাডাম, বিদ্যুৎ এখানে কাজকর্ম এই জেলাতে ভালোই হয়েছে। বিগত কয়েক বছরে আমরা এখানে অলমোস্ট 4,500 থেকে 5,000 কোটি টাকার কাজ করেছি। আরও 1,000-1,500 কোটি টাকার কাজ মতন হবে, সেটা প্ল্যান করা আছে। 11-12খানা সাবস্টেশন বিগত কয়েক বছরে শেষ করেছি, আরও কয়েকটা সাবস্টেশন প্ল্যান করেছি। আপনি বললে প্রায়োরিটি করে তবেই করব। আর এর বাইরে প্রায় 3,000-3,500 কিলোমিটার লাইন HTLT লাইন হয়েছে। আর আমাদের শোনো, যা টাকা খরচ করা হয়েছে তাতে যে কাজটা করা সেটা করো। এখন ইকুইলিব্রিয়ামে আছে ম্যাডাম, স্টেবিলিটি আছে। লো ভোল্টেজ পকেট দেখে নাও তোমার এখানে দেউচা পাঁচমি থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো যেগুলো আছে, আগে যেভাবে গুরুত্ব দিয়ে কাজটা দেখা হচ্ছিল, এখন অনেকেই নেগলিজেন্স করছে। কেন হচ্ছে? দেউচার কাজটা নিয়ে ম্যাডাম স্যার CS স্যারও দেখছেন, আমরা সবাই মিলে দেখে যেরকম হচ্ছে আলোচনা করে করছি ভালো করে। দেখে নাও। আর কি আছে শতাব্দী, তোমার কিছু বলার আছে? না, সেটা তো বন্ধ ছিল ওবিসির জন্য। অসিত, আগের বার তো তোমরা জলে গিয়ে ডুবে গেছিল, সাবধানে যাবে তো। তাই কি, আমার তো মনে হয় না আর কিছু আলোচনা করার আছে। আগামী 6 মাসের মধ্যে আমাদের যা কাজ পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে।